মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে উত্তরা ১৬ নং সেক্টর থেকে সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি প্রধান জানান, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার বিষয়ে পরে জানানো হবে। ডিএমপি সূত্রে জানা গেছে, মামলা হওয়ার পর সেনা হেফাজতে থাকা সাবেক এই দুই আইজিপি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এরপর তাদের হেফাজতে নেয় পুলিশ। তাকে আবার আটক করা হয়েছে। সেক্ষেত্রে একটি প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে তিনি ছিলেন কোথায়, নাকি তাকে সেনাবাহিনীর যে তত্ত্বাবধানে যেখানে ছিলেন সেখান থেকে আবার তাকে ছাড়া হয়েছে, ছাড়ার পর গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটি একটি বড় প্রশ্ন কিন্তু রয়ে যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাতে আমরা জানতে পেরেছি যে ঢাকা থেকে তাদেরকে আটকের পর কিন্তু ডিবি কার্যালয়ে ডিবি হেফাজতে তাদেরকে নেওয়া হয়েছে। একটু আমরা বলে রাখতে চাই যে শহীদুল হক ১৯৮৪ সালে তিনি